আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নগর বার্তার সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান দ্য নেক্সট বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি তানজিলা তারিন টুইঙ্কেল। দর্শক, আমাদের আজকের মূল বিষয় দীর্ঘ আন্দোলনের ভবিষ্যৎ, জনগণের ধৈর্য থাকবে কতদিন। এই মুহূর্তে আমরা সবাই জানি বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রতিনিয়ত কোনো না কোনো সমসাময়িক বিষয় নিয়ে যে যার অবস্থান থেকে নানান দাবি নিয়ে প্রেস ক্লাব, শাহবাগ ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন দলীয় জোটগুলো তাদের দাবি নিয়ে দাঁড়াচ্ছেন। এতে করে জনজীবনে দুর্ভোগ প্রতিনিয়তই বাড়ছে। আন্দোলন দীর্ঘায়িত হলে আসলে জনগণের মধ্যে ধৈর্য সমর্থন বজায় থাকবে কিনা তা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। যেমন আমরা যদি দেখি দীর্ঘমেয়াদী আন্দোলনের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ সময়ের সাথে সাথে মানুষের মনোযোগ ও মনোভাব বদলে যেতে পারে। আন্দোলনের দাবি যদি যৌক্তিক এবং জনগণের বৃহৎ অংশের স্বার্থ রক্ষা করে তবে ধৈর্য বজায় থাকার আসলে সম্ভাবনাটা বেশি। আন্দোলনের লক্ষ্য যদি আবার অস্পষ্ট হয় বা সময়ের সাথে বিভ্রান্তি দেখা দেয় তবে তার সমর্থন আসলে কমে যেতে পারে। দর্শক, যোগ্য নেতৃত্ব আন্দোলনের প্রতি জনগণের মনোযোগ ধরে রাখতে এবং তাদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার একটি সংগঠন সুশৃঙ্খল ও সমন্বিত নেতৃত্ব আন্দোলনকে দীর্ঘায়িত হলেও শক্তিশালী অবস্থান বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। প্রতিনিয়ত আমরা দেখছি দেশের আন্দোলন জনগণের জন্য যৌক্তিক হতে পারে কিনা তা আসলে নির্ভর করছে আন্দোলনের প্রেক্ষাপট, কারণ এর প্রভাবের উপর আসলে একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামো সবকিছুই কিন্তু নির্ভর করে। তাই ঘন ঘন যখন আসলে আন্দোলনের ডাক আসে তখন দেখা যায় সবচেয়ে বেশি প্রভাবটা আসলে ইতিবাচক হচ্ছে, নেতিবাচক উভয় দিকেই যেতে পারে। তাই আমরা যদি আসলে একটু লক্ষ্যপাত করি বা খেয়াল করি, ইতিবাচক দিক থেকে আসলে যখন সরকার জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আসলে তখন বাধাগ্রস্ত করে ফেলে, তখন আন্দোলনই হতে পারে একটি জনগণের কণ্ঠস্বর। আবার সরকার যদি অনিয়ম, দুর্নীতি বা জনবিরোধের সিদ্ধান্ত গ্রহণ করে তবে আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের জবাবদিহি করতে বাধ্য করতে পারে। এটি আসলে দীর্ঘমেয়াদের সরকারকে জনস্বার্থে কাজ করতেও কিন্তু বাধ্য করে। কিন্তু অপরদিকে প্রতিনিয়ত আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কার্যক্রম কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। এই যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের পর ধর্মঘট, অবরোধ বা সহিংসতার মতো যে সকল উৎপাদনশীলতা, বাণিজ্য এবং সাধারণ মানুষের আয়ের উপরই কিন্তু দিন দিন প্রভাব ফেলছে। একদিকে যেমন যানজট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আবার স্বাস্থ্য সেবাতেও কিন্তু বাধাগ্রস্ত হওয়ার ফলে বিপুল সমস্যার দেখা দিয়েছে, যাতে করে আসলে দিন শেষে আমরা দেখছি যে জনগণেরই উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। জনগণ এবং সরকার বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কার্যকর আসলে সংলাপ ব্যবস্থা স্থাপন করা এই মুহূর্তে জরুরি প্রয়োজন, কারণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান যা আন্দোলনের বিকল্প হতে পারে। এছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া যায়। নির্বাচনের প্রতি জনগণের আস্থা বাড়াতে আসলে উদ্যোগ নেওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেন, কারণ প্রতিনিয়তই আন্দোলন কিছু ক্ষেত্রে যেমন যৌক্তিক হতে পারে, এটি কিন্তু আবার জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য যদিও বা হয় তবে কিন্তু আন্দোলনের অতিরিক্ততা আবার অন্যদিকে কিন্তু দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর জন্য কিন্তু ক্ষতিকর। আসলে এই সকল উত্তরোত্তর বিষয়গুলোকে কেন্দ্র করে জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে এবং আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করার আসলে সর্বোত্তম পন্থা বের করা উচিত বলে অনেকেই মন্তব্য করছেন। এছাড়া আন্দোলনকে আসলে একটি চূড়ান্ত পন্থা হিসেবে বিবেচনা করা উচিত বলেও কিন্তু একদিক থেকে অনেকেই ইতিবাচক মন্তব্য করে যাচ্ছেন। তাই এটি আসলে তখনই গ্রহণ করা উচিত যখন দেখবেন কোনো বিকল্প ব্যবস্থা নেই বা এর বিকল্প হিসেবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না, তখনই আসলে একটি আন্দোলন নিয়ে আসলে দাঁড়ানো উচিত। তাই পরিশেষে এটাই বলবো, দেশটা আমাদের আসলে আপনাদের মতে এই মুহূর্তে আসলে দেশটির অবস্থান কোন দিকে যাচ্ছে এবং আমাদের দেশে এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু হিসেবে দাঁড়া করানো উচিত এবং কোন কোন বিষয়গুলোকে দাবি হিসেবে মানার জন্য দাবি তোলা উচিত। তাই এই সম্পর্কে এতটুকুই বলবো, আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। এবং আজকে আমাদের নগর বার্তার এই সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে আমাদের বক্তব্য ছিল এটাই, আমাদের বিশ্লেষণ ছিল যে জনগণের আসলে আস্থার জায়গাটা আসলে কতটুকু, কিংবা সরকার জনগণের সেই প্রত্যাশাগুলো পরিপূর্ণ করতে পারছে কিনা। এই বলে আজকে আমাদের নগর বার্তার সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।